হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা কুমিল্লা বোর্ড 2025-এ চ্যাপ্টার 3 এর সমাধানটি করব। চলো আমরা প্রশ্নটি দেখে আসি। এখানে গ নাম্বারে বলেছে দৃশ্যকল্প 2 নং এর চিত্র অনুসারে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এটি চ্যাপ্টার 2 এর প্রশ্ন। তাহলে এই চিত্র হতে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত বেগ হলো সমান হারে বৃদ্ধি পাইছে এবং 8 থেকে 12 সেকেন্ড পর্যন্ত লেখচিত্র সরলরেখা সোজা, মানে হলো এখানে সমবেগে গেছে। তারপর আবার হলো 12 থেকে 16 সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পাইছে এবং 16 থেকে 18 সেকেন্ড পর্যন্ত বেগ হ্রাস পাইছে। তাহলে এখানে আমাদের হলো 1 2 3 4টা ধাপে দূরত্ব বের করবো। তাহলে আমরা বের করি গ নাম্বার। তাহলে 0 থেকে 8 সেকেন্ডের জন্য 0 থেকে 8 সেকেন্ডের জন্য আদি বেগ u ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। শেষ বেগ v ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। আর সময় হলো 0 থেকে 8 সেকেন্ড ইকুয়াল টু 8 সেকেন্ড। 8 সেকেন্ড এটা দেওয়া আছে। তাহলে এখানে আদি বেগ শেষ বেগ সময় দেওয়া আছে। তাহলে আমাদের দূরত্বের এখানে সূত্র বলবে হলো s ইকুয়াল টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। সুতরাং s1 ইকুয়াল টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। আমাদের কত, ইউটা 0 প্লাস 8 ডিভাইডেড বাই 2 ইনটু 8। তাহলে কত, 4 8 32 মিটার, 32 মিটার। এখন হলো আবার 8 থেকে 12 সেকেন্ডের জন্য 8 থেকে 12 সেকেন্ডের জন্য আদি বেগ ইউ ইকুয়াল টু, এখানে কোনো আদি বেগ নাই, সমবেগে গেছে। তাহলে বেগ ভি ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এবং সময় হবে আমাদের 12 মাইনাস 8। 12 থেকে 8 বাদ দিলে যত হয় তত সেকেন্ড, ইকুয়াল টু 4 সেকেন্ড। তাহলে আমরা জানি সুতরাং S2 ইকুয়াল টু ভিটি, সমবেগের সূত্র ভিটি, 8 ইন্টু 4 ইকুয়াল টু 4 8 32 মিটার। এখন আবার 12 থেকে 16 সেকেন্ডের জন্য 12 থেকে 16 সেকেন্ড এর জন্য আদি বেগ u ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। শেষ বেগ হলো 12, v ইকুয়াল টু 1 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। সময় হলো 1 6 মাইনাস 1 2 ইকুয়াল সেকেন্ড ইকুয়াল টু 4 সেকেন্ড, 4 সেকেন্ড। সুতরাং S3টা হবে আমাদের আদি বেগ, শেষ বেগ এবং সময় আছে। তাহলে হবে u প্লাস v ডিভাইডেড বাই 2 ইন্টু t। তাহলে ইউটা কত আমাদের 8 প্লাস 12 ডিভাইডেড বাই 2 ইন্টু 4। 12 আর কত, 20, 20 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 10, 4 10 40 মিটার। আবার হলো আমাদের 16 থেকে 18 সেকেন্ডের জন্য 16 থেকে 18 সেকেন্ডের জন্য আদি বেগ ইউ ইকুয়াল টু 12 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। শেষ বেগ v ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, v ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 এবং সময় হলো 18 মাইনাস 16 ইকুয়াল টু 2 সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে কত হবে, s4 ইকুয়াল টু, s4 কি হবে, এখানে আদি বেগ শেষ বেগ এবং সময় দেওয়া আছে, তাই u প্লাস v ডিভাইডেড বাই 2 ইন্টু t। আদি বেগ কত আমাদের 12 প্লাস শেষ বেগ 4 ডিভাইডেড বাই 2 ইন্টু 2। তাহলে 12 আর 4 কত, 16 ডিভাইডেড বাই 2 কত হয়, 8 হয়, 8 দুগুণে 16, তাহলে 16 মিটার। তাহলে আমাদের বলেছে গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে এই চারটা যোগফল। সুতরাং s ইকুয়াল টু s1 প্লাস s2 প্লাস s3 প্লাস s4। গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব হবে এই চারটার সমষ্টি। s1 কত, 32 প্লাস s2 32 প্লাস s3 হলো 40 প্লাস s4 হলো 16, যত হবে তত মিটার। 32 দুগুণে 64, 64 আর 6 কত, 70, 80, 80 আর 40 120 মিটার, 120 মিটার। সুতরাং গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব হবে 120 মিটার, 120। ঠিক আছে, 120 মিটার হবে। কারণ আমরা ঘর নাম্বারটা দেখে নিই, 120 মিটার। ঘ নাম্বারে এখানে বলেছে হলো দৃশ্যকল্প
1 নং এর আলোকে সংঘর্ষের পূর্বে এবং পরে গাড়ি দুটির শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কি না তা হলো আমাদের বিশ্লেষণ পূর্বক মতামত। দৃশ্যকল্প 1 হলো দুইটি বস্তু আছে m1 আর m2 ভরের, ওই বস্তু হলো সংঘর্ষ হইছে। এখন এখানে বলেছে হলো সংঘর্ষের পর দুইটা হলো গতিশক্তি না শক্তির সংরক্ষণশীলতার নীতি, মানে হলো আদি গতিশক্তি আর শেষ গতিশক্তি যদি দুইটা সমান হলে তাহলে নীতি মেনে চলবে এবং সমান না হলে মেনে চলবে না। তাহলে আমরা যাই বোর্ডটা লিখে নিই। তাহলে এখানে দেওয়া আছে কি কি, m1 দেওয়া আছে, প্রথম বস্তুর ভর m1 ইকুয়াল টু 2000 কেজি, 2000 কেজি। m2 টা দেওয়া আছে হলো 1500 কেজি, 1500 কেজি দেওয়া আছে। আর u1 60, u1 60 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, u2 ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এটা দেওয়া আছে। এখন হলো আমাদের লাগবে হলো প্রথমে আদি গতি শক্তির সমষ্টি হলো এই যে বস্তুদ্বয়ের আদি গতি শক্তির সমষ্টির জন্য হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। কিন্তু হলো আমাদের শেষ গতি শক্তির জন্য যেহেতু দুইটা সংঘর্ষ হয়েছে তাহলে আমাদের মিলিত বেগ ভি লাগবে। তাহলে আগে আমরা ভিটা বের করি। তাহলে আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি। এই সূত্রটা আমরা জানি, এখান থেকে আমরা মিলিত বেগটা নির্ণয় করব। সুতরাং ভি ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে কত হয়, m1 টা হলো আমার 2000 ইন্টু u1 টা 60 প্লাস 1500 ইন্টু 40, m1 টা কত 2000 প্লাস 1500, হিসাব করলে যত হবে তত মিটার পার সেকেন্ড ইনভার্স 1। 2000 ইন্টু 60 51.428, 51.43 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এটা হবে আমাদের মিলিত বেগ। তাহলে আমরা লিখি বস্তুদ্বয়ের আদি গতি শক্তির সমষ্টি। আদি গতি শক্তির সমষ্টি হবে E1। E1 টা হবে আমাদের হাফ m1 u1 স্কয়ার প্লাস বস্তুদ্বয়, এটা হলো আমাদের এই বস্তুর, এখন ওই বস্তুর হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল টু 1/2 ইন্টু m1 টা 2000 কেজি ইন্টু u1 টা 60 স্কয়ার প্লাস 1/2 ইন্টু 1500 ইন্টু 40 স্কয়ার। তাহলে কত 1000 ইন্টু 60 এর স্কয়ার কত 3600 প্লাস 1500 অর্ধেক হলো আমাদের 750 ইন্টু 4 4 1600। তাহলে এখানে হবে 36,000, ডাইরেক্ট হিসাব করে নিন 48 লক্ষ 48 লক্ষ 48 লক্ষ 48 1 2 3 4 5 48 লক্ষ হলো আমাদের শক্তির একক জুল। এখন একইভাবে হলো আমরা বস্তুদের শেষ গতি শক্তির সমষ্টি E2, যেহেতু দুটা সংঘর্ষ হয়েছে সেহেতু m1 প্লাস m2 ডিভাইডেড বাই ইন্টু ভি, m1 প্লাস m2 ইন্টু ভি। m1 টা হলো আমাদের 2000 প্লাস 1500 ইন্টু ভিটা কত আমাদের বের হলো 51.43, 51.4
তাহলে কত হবে 3500 ইন্টু 51.3500 ইন্টু 51.43 51.43 ইন্টু 3500 কত হয় একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,80,005 জুল। কাজে কিন্তু দুইটা সমান না, যেহেতু তাহলে মন্তব্য কি লিখবো, E1 আর E2 কিন্তু সমান না, সমান হলে মানতো, আর হলো সংঘর্ষের ক্ষেত্রে সবসময় মানে না। তাহলে যেহেতু E1 নট ইকুয়াল টু E2, সেহেতু আমরা প্রশ্নের কথাই লিখবো দৃশ্যকল্প 1 এর আলোকে সংঘর্ষের পূর্বে এবং পরে গাড়ি দুটি শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে না। শেষ। তাহলে এটা কি গেল কুমিল্লা বোর্ড 2025। তাহলে আজকের জন্য আমরা ক্লাসটি শেষ করছি।